আসসালামু আলাইকুম। শুরু করতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখেন। আমিও ভালো আছি। তো এই যে আমি এই মুহূর্তে আছি আলখোস। এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, বাট এটা ফ্রি পার্কিং। এই জন্য সবাই দেখেন বিভিন্ন কোম্পানি গাড়িগুলো এই জায়গায় না পার্কিং করা হয়। আর এই জায়গাতে মনে করেন না যত ধরনের আপনার বিয়ার, দারু, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে সব এই জায়গায় পান করা হয়। আর এই গাড়ির পিছনে যাদেরকে দেখবেন বেশিরভাগ হচ্ছে নেপালি, ফিলিপিনি, আফ্রিকান। এই গাড়িগুলোর পিছনে পিছনে থাকে তারা। ওই যে দেখতে পাচ্ছেন, আমি গাড়ির সাথে যেতেছি, গাড়ির এগুলো দেখতেছি। এরা কিন্তু সব ধরনের নেশাজাতীয় দ্রব্য জায়গায় পান করা হয়। এটা এদিক দিয়ে আমি কখনো আসি না, যাইও না। তা আমি এখন রুমে যাবো, তো শর্টকাট জায়গাটা টোকে নিছি, যে শর্টকাট আমি কী করে যাইতে পারি, সেই জন্য এই জায়গা দিয়ে টোকে নেওয়া। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরোটাই কিন্তু গাড়িয়ে পুরো রাস্তা বা জায়গাটা এমন বানিয়ে ফেলছে। কারণ এই জায়গাতে সব জায়গায় হচ্ছে ফ্রেড পার্কিং। তো কোম্পানি ফ্রি পার্কিংয়ের জন্যই, যেখানে ফ্রি পার্কিং হয় এখানেই গাড়িগুলো রাখা হয়। কারণ ফ্রেড পার্কিং তো সবাই করে না, আর সব কোম্পানিতে ফ্রেড পার্কিং দিয়ে রাখে না। যেমন ফ্রেড পার্কিংয়ে যারা রাখে তারা হচ্ছে মনে করেন আপনার ইতে আমার পুরো পায়ের জুতা মুতা সব পুরো বইরে গেছে কাছরা। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি মানুষগুলো দেখাতে পারি নাই। এই জায়গায় বহু আইটেমের মানুষ পাওয়া যায়। আপনার কী বলবো, এই জায়গায় সব কিছু পাওয়া যায়, টু জেড। এই জায়গাতে সব কিছু চলে। এই যে আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন সামনে, এবং এর পাশে বহুত বড় বড় ক্যাম্প, কয়েকটা কোম্পানি আছে, বড় কোম্পানি। যেমন রেস্টুরেন্ট, ঢাকা দুবাইতে যে বড় বড় রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের কোম্পানির লোকগুলো এই জায়গায় থাকে। এই যে আমার পিছনে যা দেখতে পাচ্ছেন সবই গাড়ি, এবং এটা হচ্ছে একটা ক্যাম্প। পাশে খুবই বড় বড় ক্যাম্প, বড় কোম্পানির ক্যাম্প। এগুলো একই কোম্পানির ক্যাম্প, বুঝে হিসাবে দেখেন এক কোম্পানির এত বড় ক্যাম্প, কয়জন কত লোক কাজ করে কোম্পানিতে। তো এই কোম্পানিগুলোতে রাশিয়ান, চীনা সব দেশের লোক কাজ করে। এখন তো এই জায়গাতে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না। এই জায়গা এখন আপাতত মোটামুটি কোনো লোক নাই করলেই চলে, কিন্তু এটাতে অহরহর ওই লোক মিলে সব কিছু পাওয়া যায় এই জায়গায়। এই জায়গাতে আফ্রিকানরা বেশিরভাগ গান চালাইবো, আড্ডা দিব। আফ্রিকানদের কাজ হচ্ছে গান চালাইবো, তারা আড্ডা দিব। ওই যে আফ্রিকা বসে আছে, ওরা বিভিন্ন ধরনের আপনার ডিউটি করে আসে। বিআরটিআর ফিরব, বিআরটিআর ফিরব। এই জায়গা হচ্ছে তাদের আড্ডার জায়গা। এই যে আড্ডা দিতেছে, এই জন্য এই জায়গাতে শর্টকাট করতে এসে দেখেন এই জায়গাতে সব কিছু চলে যাবে। যেমন বিয়ার, দারু, তারপরে আপনার ফুসকি মুসকি কী কয় এরা জানে, সব কিছু এই জায়গায় মিলে গাড়ির পিছিয়ে পিছিয়ে। এবং সবাই বয়ে বয়ে আড্ডা দিতেছে, খাইতেছে, বয়ে বয়ে আড্ডা দিতেছে, খাইতেছে। আমি এদিক দিয়ে চলে আসলাম আমার রুমের দিকে। আমি রুমে যাবো, তার জন্য চিন্তা করলাম যে আসলে আমি দেখাই দুবাইতে কী চলে। আমি আলাইনে কখনো এগুলো দেখি নাই। আলাইনে প্রায় 2.5 বছর ছিলাম, 2.5 বছরে কখনো আলাইনে এগুলো দেখি না, যে এই ধরনের জিনিসপত্র বিক্রি হতেও দেখি না, খাইতেও দেখি না এরকম অ্যাভেলেবেল। হ্যাঁ, বিক্রি হতে দেখছি, জাস্ট হলো শপের ভিতরে দেখছি বিক্রি হতে। কিন্তু এদেশেও দেখতেছি সব অ্যাভেলেবেল, রোডে রোডে পাওয়া যেতেছে, সবাই সেল করতেছে। তো আমি হাঁটতে হাঁটতে আবার ক্যাম্পের কাছাকাছি অলরেডি চলে আসছি। যাইতে আরও 6-7 মিনিট লাগবে ক্যাম্পে যাইতে। এবং কি পায়ের অবস্থা এত খারাপ হয়েছে, জুতার অবস্থা তো আরও খারাপ। জুতা এবং মানে পুরা বালুয়ে ভরে গেছে গা। শর্টকাট রাস্তা টোকাইতে গেলে এমনই হয়, যে কথা আছে না, আপনি শর্টকাট কোনো কিছু করতে যাবেন তাহলে আপনাকে ওটার ভুক্তভোগী ভুগিয়ে তারপরে বাসায় যা বসতে হবে। শর্টকাট করতে গিয়ে আমার এখন ওয়াশ করতে যাই, আগে পাওয়া ওয়াশ করাতে হবে। এদিক দিয়েও বাইরে হয়ে যেতে পারে, এদিক দিয়েও বাইরে হয়ে যেতে পারে। তারপর আমি যদি বাইরে চিন্তা ভাবনা করতেছি, বিভিন্ন কোম্পানির গাড়িগুলো এই জায়গায়, দুবাই ট্যাক্সি, তারপরে বিভিন্ন বড় বড় কোম্পানি, সব কোম্পানির গাড়ির এই জায়গায় দেখতে পাচ্ছেন সেট আপ করে রাখা হয় পার্কিংয়ের জন্য। এরা কিন্তু এত সুন্দর জায়গা বানিয়ে রাখে। এই যে এক এক জায়গায় এক এক জিনিস, এখানে সবাই বইভাবে আড্ডা দিতেছে, খাইতেছে। ওই যে দেখেন সবার আড্ডার জায়গা। এটা হচ্ছে তাদের আড্ডার জায়গা।
ইন্ডিয়ানরা গান গায়, আমার হাসি পায় ভাই, বিশ্বাস করবেন। আমি সবচেয়ে বেশি মজার লোক, মজা করতেছি নি, কিন্তু বাট এরকম না, জাস্ট সবার সাথে মিশতে মজা করি। কেউ আমার সাথে কখনো এই দেশে কোনোদিন আলহামদুলিল্লাহ মক্কা গেলে হয় না কারোর সাথে। ইন্ডিয়ান বলেন, ফিলিপিনি বলেন, নেপালি বলেন, আফ্রিকান বলেন, এই যে নেপালিরা, এই যে তারা কিন্তু অ্যাভেলেবেলটি, এদের দারু বিয়ার, তারপরে শুকরের মাংস, এগুলো খাইব, এগুলো এই দেশে পাওয়া যায়, এরা এগুলো খাইব। আস্তে আস্তে চলে আসলাম, এবং এখানে নতুন একটা মার্কেট হচ্ছে, সুপার মার্কেট। সেই মার্কেটটা হচ্ছে ওটা, কিন্তু আমি কখনোই মার্কেটটা আসি না, তো বাট এখন চলে আসলাম। মদিনা মার্কেট, মদিনা সুপার মার্কেট, এগুলো মিনি মার্কেট বলা হয় মদিনা, কারণ মদিনার বড় বড় মার্কেট আছে যেগুলো আমরা আলাইনে দেখছি। আর এই যে ক্যালিফোর্নিয়ার গাড়ি, তো সুপার মার্কেটগুলো আমরা মদিনার যে সুপার মার্কেটগুলো, ওগুলো বড় বড় মার্কেট, সেটা থেকে মিনি মার্কেট, ছোটো মার্কেট দেখা যাচ্ছে সুপার মদিনার সেই হিসাবে বলতেছি, দেখতে পারতেছেন। তো এই জায়গায় কিন্তু আপনার অ্যাভেলেবেল ব্যাগ কিছু পাওয়া যায়, কথায় কিন্তু কিছু বুঝে নিয়েন। এই জায়গাতে দুবাই শহরে যে আসে না, পাগলের জায়গা হচ্ছে না, এই জায়গার অবস্থা খুবই খারাপ। আলাইন আমি এত সুন্দর ছিলাম, জাস্ট আলাইনটাকে আমি এখন মিস করতেছি, যে এত সুন্দর আলাইনে ছিলাম, যে আলাইনে এগুলো ছিল না। তারপরে দারু মারু বিয়ার কোথাও ছিল, এরকম আপেললি দেখি না। তারপরে আলাইনে সব কিছুতে একটা জিনিস ফ্যাসিলিটি কি, যে কোনো চেকিংটা বেশি ছিল, সিকিউরিটি চেকিং, সিআইডি চেকিং ছিল। এখানে তো সিআইডি বলতে কি কিছুই নেই। আলাইনে পথে আমি 6 থেকে 7 বার সিআইডি চেকিংয়ে বসি, কিন্তু এদেশে এসে এখানে এসে কোড়াই সিআইডি আর কোড়াইকে কিছুই দেখি না। ওদের জিগায়ও না কে কি আইডি আছে না না আছে। এখানে দিয়ে সমানে বইয়া বাঙালিরা মদ বেছে, দারু বেছে, বিয়ার বেছে, জিগায় কত বছর, 8 বছর 9 বছর বেচতে আসি, কোনো কিছু নাই। এক একটার ভিসা নাই, 7 বছর 8 বছর এই দেশে। এই আলাই দুবাই দেয়, সেগুলো দেখি আলকোজ গেটের সামনে গেলে, তো এগুলো দেখিনি। ওদের যদি ওর সাথে কথা বললো, ওরা বলে 8 বছর ভিসা নাই। কী করেন এই ধরনের কাজ করি, 7 বছর ভিসা নাই, কী করে রেডি করতেছি, ভিসা গিয়ে কী করবো, 3 লাখ 4 লাখ খরচ করে ভিসা লাগাবো, কী কাম করে উঠাবো এটিয়া, এডি বেচছে মাসে কামাই 2 লাখ 3 লাখ। তো ওদের সাথে ভাই কথা কই, জাস্ট জানি না ওরা ওদের ইনকাম করে। অনেক মানুষের এই দেশে ভিসা নেই, বর্তমান পরিস্থিতি যারা আছে তাদের অধিকাংশ বাঙালিরই ভিসা নেই। তো এই ধরনের কাজকর্ম করে, তো সবাই দোয়া করবেন যেন, জানি না আল্লাহ পাক কী রাখছে কপালে, বাট সেটা আল্লাহ পাকের দরবার লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেটাই কপালে রাখছেন, হালালটা যেন আল্লাহ রাখেন, হারামটা থেকে যেন দূরে রাখেন। ফ্রি পার্কিং হলে তারা কীভাবে গাড়িগুলো রাখে, ফ্রি পার্কিং এরিয়া তো এই জন্য। আর ফেড পার্কিং এরিয়াতে কিন্তু গাড়ি এভাবে রাখতে পারে না তারা, ফেড পার্কিং খুবই খতরনাক, আয়া চেক করে ফাইন দিব। তো ফ্রি পার্কিংয়ে সবাই এভাবে গাড়ি রাখে, কারণ এখানে ফাইনের কোনো সুযোগ নেই, তো তাই এই জন্যই। ফেড পার্কিংয়ের এদিকে মনে করেন না গাড়ি রাখবেন, আপনার টাইমের তো 10 মিনিট বেশি হয়েছে, নগদ ফাইন। এটা হচ্ছে ফেড পার্কিংয়ের এরিয়া। তো যাক, অনেক কথাই বলে ফেললাম, জাস্ট কোনো কথাতে ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ফলো দিয়ে সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমার ইউটিউব চ্যানেলের নাম স্মার্ট ভিউ ভিডি, সেটা আমার ইউটিউব চ্যানেল। সার্চ করলে সাথে সাথে সবার সামনে চলে আসবে স্মার্ট ভিউ ভিডি। এবং আমার ফেসবুক পেজ হাসান ব্রো, ওখানেও আপনারা আমার দেখতে পারবেন। যে কোনো কন্টেন্ট, যে কোনো ভিডিওতে সবসময় আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো সংযুক্ত আরব আমিরাতের যে কোনো পরিস্থিতিতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।